কখনো ভেবেছেন কি আপনার ব্যবহৃত কাচের বোতলটি ফেলে দেওয়ার পর কোথায় যায়? রাজধানীর নিমতলিতে নিজের দোকানে বসে ফেলে দেওয়া কাঁচের বোতলের জমজমাট ব্যবসার কথা জানালেন মোহাম্মদ ফয়েজ। ব্যবসাটা তো শুরু করছি আপনার অনেক দিন হয়েছে, প্রায় 20-30 বছর হবে। এগুলো এরকম পুরাতন মালিক এরকম মনে করেন যে বাসা বাড়ির থেকে ডাস্টবিনে ফেলে দিলে মনে করেন যে অনেকের টোকায় টাকা রেখা জমায় আইনা বিক্রি করে, আমরা পয়সা এগুলো পরিষ্কার করে আবার বিক্রি করি। প্রতিদিন মনে করেন যে আপনার এই 4-5 হাজার টাকার মতো কিনা হয়। পিস হিসেবে হকারদের কাছ থেকে বোতল সংগ্রহ করা হয় বলে জানান মোহাম্মদ ফয়েজ। বলেন, ধোয়া এবং ধোয়া ছাড়া বোতলের দাম পড়ে আলাদা। দামটা মনে করেন যে সিজনের এগুলো মনে করেন আপনার 3 টাকা 4 টাকা পিস, মানে কফি আসছে আপনার 15 টাকা 20 টাকা পিস, 30 টাকা পিস, আপনার আলফা আসছে 25 টাকা পিস, 20 টাকা পিস, এরকম হরলিক্স 20 টাকা 25 টাকা, সসের বোতল 6 টাকা 7 টাকা। হ্যাঁ, দামে ধোয়াটা 2-3 টাকা ডিফারেন্স হয়। যেরকম অনেক সময় মনে করেন যে আমার বালতি আসছে, কিছু ধোয়ান লাগলে আমরা অনেক সময় এখানে ধুয়ে দিই। একজন বলে ভাই 10টা মাল আমার ধুয়ে দিলাম, 20টা মাল লইলো, 50টা লইলো, ধুয়ে দিলাম। দোকান থেকে অনেক সময় ধুয়ে দিয়ে দিই। প্রতিদিন 5,000 টাকার বেশি বোতল কেনার পাশাপাশি বিক্রিটাও বেশ ভালো হয় বলে জানান এই ব্যবসায়ী। সব ধরনের বোতল থাকলেও মদের বোতল দোকানে রাখেন না তিনি। বিক্রি হয় একটু বেশি বিক্রি হয়, 5-7 হাজার মধ্যে 5,000 কিনলে 5-7 হাজার বিক্রি হয় মদের। এগুলো আগে আমরা নিচ্ছি, অনেক নেই না এখন। এগুলো পুলিশে ঝামেলা করে, যে নকল টকল করে না, এই জন্য এটা ঝামেলা। খাওয়া একটা বেচা 2 টাকা 5 টাকা লাভ করবেন, ধরা খেলে অনেক টাকা দেওয়া লাগবে। দেখেন যে এত মাল আছে, কোনো মদের বোতল আছে তাহলে আমরা এগুলো কিনি না, আর এটা হারাম। এই বোতলগুলোর বেশ চাহিদা রয়েছে, তাই ঢাকার পাশাপাশি এগুলো চলে যায় বিভিন্ন জেলাতে। ওরা নিয়ে আবার আমাদের তো পাইকারি নিয়ে ওরা আবার খুচরাও বিক্রি করে। আমাদের তো নেওয়া যায় 50-100 নেওয়া যায়, ওরা আবার খুচরা বিক্রি করে। ওই সাইডে নেওয়া যায় আপনার নর্থ বেঙ্গল সাইডে, মানে জয়সন নেয়, খুলনা নেয়, পাবনা নেয়, এরা নিয়ে আবার খুচরা বিক্রি করে। এগুলো বেশিরভাগ বাসা বাড়ির কাজে লাগে। শুরুতে নাজিমউদ্দিন রোডে এই ব্যবসার দোকান থাকলেও 90 সালের পর থেকে এটা চলে আসে নিমতলিতে। এখানে এখন 5 থেকে 7টি দোকান রয়েছে বলে জানান এই ব্যবসায়ী।